ভাবো তো, তুমি একটা দেশে গেছো যেখানে প্রত্যেকটা জিনিস মানে চামচ থেকে শুরু করে কোনো বড় স্থাপত্য সবকিছুই পুরুষ বা মহিলা হিসেবে গণ্য হয়। সেখানে একটা টেবিলও মহিলা আর একটা বই পুরুষ। এই জাদুকরী দেশের নাম ফ্রান্স। আর তাদের ভাষায় প্রতিটা নামের আগে বসে এক একটা ছোট্ট শব্দ, যাদের আমরা ইংলিশে বলে থাকি ডেফিনিট আর্টিকেল, মানে দ্য, THE, দ্য। আজ আমরা শিখব ফরাসি ভাষায় সেই 4 ছোট্ট বন্ধুদের গল্প, ল, লা, লে এবং এল অ্যাপোস্ট্রফে। তারা ছোট হলেও ফরাসি ভাষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি যদি ফরাসি শেখার শুরুতেই একটু কনফিউজড থাকো কখন কোনটা বসাবে, তাহলে আমি বলবো এই পর্বটা শুধুমাত্র তোমার জন্য। তাহলে চলো এই বন্ধুদের সহজ গল্প আলোচনা করা যাক। প্রথমে মিস্টার ল, LE, পুরুষ, একবচন। ল হলো সেই বন্ধু যে পুরুষের আগে বসছে, মানে পুরুষ জিনিসে যে জিনিসটার কথা তুমি বলবে, সিঙ্গুলারে অবশ্যই, একবচনে, তার ঠিক আগে বসবে। যেমন ধরো দ্য বুক, ইংলিশে যেটা বলি, ফ্রেঞ্চে বলা হয় বইকে লিভ, LIVRE, লিভ। তার আগে কি বসাবো? ল, লিভ, LE, ল, লিভ, LIVRE। তারপর ধরো কলম, পেন, সেটাকে ফ্রেঞ্চে বলে তিলো, STYLO, তিলো। তার আগেও বসবে ল, অর্থাৎ ল, স্তিলো। নাম্বার 2, মিস লা। শুনেই বুঝতে পারছো নারী বা মহিলা অর্থে একবচনে। যেমন ফ্রেঞ্চে টেবিলকে তাবলু বলা হয়, TABLE, তাবলু। তার আগে বসিয়ে দাও লা, লা তাবলু। কিংবা আপেলকে ফ্রেঞ্চে বলা হয় পোম, POMME, পোম। তার আগে বসিয়ে দাও লা, লা পোম। 3 নম্বর বন্ধু লে, LES, লে। এটার অর্থ পুরুষ বা মহিলা যাই হোক, যখন সেটা বহু বচনে থাকছে তখন আমরা LEA, লে, ইউজ করছি। এই ধরো বই, যেটা আমি বললাম লিভ, এটাকে যদি আমরা প্লুরালে বলি লে লিভ, বা জফ, মানে বাচ্চারা, এখানটা আমরা বলতে পারি লেজাফ। 4 নম্বর বন্ধু অর্থাৎ আমাদের শেষ বন্ধু হলো এল অ্যাপোস্ট্রফি। এইটা একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এল অ্যাপোস্ট্রফে। কেন অ্যাপোস্ট্রফেটা হচ্ছে? এই অ্যাপোস্ট্রফেটাই যা ইস্যু করবে সেটা হলো এটা LE/LA দুটোকেই মিন করে। যখন দুটোকেই মিন করছে তখন তো আমরা ইন্ডিভিজুয়ালি বসাতেই পারি না, তার মধ্যে একটু খটকা আছে। এল অ্যাপোস্ট্রফে মানে হয়তো সেটা পুরুষও হতে পারে LE, আবার মহিলাও হতে পারে LA, লা। কিন্তু এক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা বসছে হলো পরের যে ওয়ার্ডটার ফার্স্ট লেটার, ভালো করে বুঝবে, পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে LE আর LA, লক্ষ্য করো E আর A, সেটাও কিন্তু ভাওয়েল। অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দুটো ভাওয়েল কখনই পাশাপাশি বসলে সাউন্ড করে না, সেই জন্য একটাকে মিউট হতে লাগে। আর মিউট হলে ওটাকে আমরা অ্যাপোস্ট্রফে বসিয়ে দিচ্ছি। তার মানে LE আর LA, এই E আর এটা মিউট হচ্ছে বলে অ্যাপোস্ট্রফে বসে তারপর পরের শব্দটা বসে যাচ্ছে। যেমন ধরো বন্ধু, ফ্রেন্ড, তাকে ফ্রেঞ্চে বলা হয় আমি, AMI। এবার সেটা মেয়ে বন্ধু হতে পারে, সেটা ছেলে বন্ধু হতে পারে, এলিও বসতে পারে, এলেও বসতে পারে, কিন্তু না ই বসবে না এ বসবে, লামি, এর অ্যাপোস্ট্রফে AMI, লামি। তারপর ধরো বিদ্যালয়, সেটাকে একল বলা হয় ফ্রেঞ্চে। যেহেতু ইটা ভাওয়েল, আমি যেরকম এটা ভাওয়েল ছিল, ই যেহেতু এখানে একলে ভাওয়েল, আর এলের পরে ই বা এ সেটাও ভাওয়েল, তাই লো বা লায়ের ই আর এটা মিউট হয়ে গিয়ে লেকোল। এবার বুঝলে? কারণ ফরাসিতে ভয়ানক অ্যালার্জি আছে ডাবল ভাওয়েলের সাউন্ড করলে, সেই কারণে কেটে ছোট করে ফেলো। আজকের পর্বে তুমি কয়েকটা নতুন শব্দ শিখলে, বলতে পারবে? দ্য গার্ল, দ্য স্কুলস, দ্য অ্যাপল, এদেরকে ফরাসিতে কি বলা হয়? কমেন্টে লিখে জানাও। ভুল হলে চিন্তা করো না, ঠিক করে দেব। ল, লা, লে আর এল অ্যাপোস্ট্রফি, এরা শুধু শব্দ নয়, ফরাসি ভাষার ছন্দ। ঠিকভাবে বসাতে না পারলে বাক্যটা হয়ে যায় বেবানান, আর সঠিকভাবে বসাতে পারলে
শুনতে লাগে সুরেলা এক গান। ভাষা শেখা একটা ধৈর্যের খেলা, আর ফরাসি তো একটু বেশি সুরেলা। তাই নিয়মগুলোকে কঠিন বানিয়ে ফেলো না, ওগুলোকে বানাও গল্পের মতন, কবিতার মতন মজাদার, ছন্দময়। আমি শ্রেয়াশ্রী। আজকে দি ফ্রেঞ্চ কর্নার পডকাস্টে এটুকুই ডিসকাস করলাম। আবার আমরা দেখা করব নতুন কিছু শেখার টিকিট নিয়ে। ততক্ষণ ভালো থেকো। টাটা।